কথায় আছে না, যারা স্টেশনের পাশে থাকে তাদেরই ট্রেন ধরতে লেট হয়ে যায়। কোথায় যাচ্ছি? তুমি বলো কোথায় যাচ্ছ? তুমি জানো কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি জানো তুমি? কথাটা কেন বললাম সেটা আরও একটু আগের দিকে গিয়ে আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিশ্ব বাংলা হোটেল। আমরা বাড়ি থেকে বেরোতে বেরোতে মোটামুটি 4টে বেজে গেছে। তো যাব আমরা ইকো পার্কে, সেই জন্যই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। এদিকে দেখুন সানভি মোটামুটি ঘুমিয়ে পড়েছে। এখনই কথা বলছিল তার মধ্যেই ও ঘুমিয়ে পড়েছে, কারণ সানভি সবসময় ঘরের মধ্যে থেকে থেকে একটু বোর ফিল হয়ে যাচ্ছে, সেই জন্য ওকে নিয়ে একটু বেরোনো। তো আমরা যখন ইকো পার্কে এসে পৌঁছলাম, ইকো পার্কের এই 3 নম্বর গেটে আসার পরে আমরা এখানেই প্রায় সময় গাড়িটা পার্কিং করি, কিন্তু এবারে দেখলাম এখানে আমাদের কোনো পার্কিংই দিল না। ওখান থেকে বললো 2 নম্বর গেট, এরপরে পরপর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর করে সব কটা গেট আমরা ঘুরলাম। গাড়ি এখানে প্রচুর লাইন পড়ে গেছে, কোনো জায়গায় ফাঁকা নেই, তাই আমরা চলে এলাম নতুন জায়গায়। আপনাদের বোঝার সুবিধার্থে একটু বলে রাখি, এটা হচ্ছে একদম ইকো পার্কের পেছনে রয়েছে বিশাল বড় একটা হনুমানজির মন্দির। এখানে কিন্তু তেমনভাবে পুজো কেউ দেয় না, তাও বাইরে এগুলো বিক্রি হচ্ছে দেখে আমরা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু পুজো করার যা ধরন দেখলাম তাতে আমার মনে হলো না আপনারা কেউ এখানে এসে পুজো দেওয়ার চেষ্টা করবেন বলে, কারণ আমার একদমই পছন্দ হয়নি। আর বেশিরভাগ লোক দেখেছি কেউ পুজো দিচ্ছে না এখানে। যাই হোক, মন্দিরের ভেতরটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরটাতে দেখলাম যে এখানে লাইট কিন্তু খুবই কম দেওয়া রয়েছে। মন্দিরের ভেতরে অনেক রকমের প্রতিমা রয়েছে, কিন্তু তাও আমার যেটা সব থেকে খারাপ লেগেছে সেটা হচ্ছে পুজো দেওয়াটা, কারণ এর ভেতরে যারা আসছে তারা পুজো দেওয়ার জন্য একটা ব্যবস্থা এরা অবশ্যই ভালো করে রাখার দরকার ছিল। যাই হোক, সেটা করেনি কেন আমি সেটা জানিয়ে না আর বুঝতেও পারলাম না। তবে দেখলাম ভেতরে অনেক কিছু কিন্তু বিক্রি হচ্ছে, আর এই মন্দিরের ভেতরের কাছে কিন্তু একটা দোকানও রয়েছে, যে দোকানে মোটামুটি এখান থেকে কিছু জিনিস স্মৃতি হিসাবে কিনে নিয়ে যাওয়ার জন্য রয়েছে। আর এদিকে আমাদের সানভি দেখুন এতক্ষণ চুপচাপ ছিল, যেই দেখেছে এবারে অনেকক্ষণ হয়ে গেছে, জায়গাটা চিনতে পেরে গেছে, এবারে ছোটাছুটি শুরু করে দিয়েছে। এখানে টোটাল মোটামুটি 3-4টে মন্দির রয়েছে, আর তার মধ্যে যেটা সব থেকে ভালো আর এখানে বসা টসার সব কিছু জায়গা রয়েছে, এইটা দেখুন নিচে একটা ভালো একটা ম্যাট দেয়া রয়েছে, খুব সুন্দর। এই ইয়েটা ঝাড়টাও লেগেছে আমার, আর উপরের ডিজাইনটাও খুব সুন্দর ছিল। এখানে যাই হোক সব ওই একটু করে তিলক লাগিয়ে দিচ্ছে, একটু করে চন্নমির দিচ্ছে, তো সবাই একটু করে এখান থেকে নিচ্ছে।
এই ঘন্টাটাতে যে দড়িটা লাগানো রয়েছে, দড়িটা ছিঁড়ে গেছে, সেটাকে আর চেঞ্জ করে দেয়নি, তাই কেউই হাত পাচ্ছে না। আর বাচ্চারা তো চেষ্টা করছে ওটা বাজানোর, তাই সবাই কাঁধে করে তুলে নিয়ে তারপরে বাজানোর জন্য এ করাচ্ছে। যাই হোক, সানভিকে তো পাচ্ছে না, তো সানভিকে আমি নিয়েছি শেষমেশ। তো সানভি অনেক কষ্টে একবার কোনো রকমে বাজাতে পারলো। প্রথমে তো একদমই পাচ্ছিলই না, তারপরে অনেকবার চেষ্টা করার পরে তারপরে একবার কোনো রকমে বাজিয়েছে। মন্দিরের ভেতরের স্পেসটা কিন্তু অতটা বড় নয়, হয়তো আরও কাজ চলছে, হয়তো আরও একটু জায়গা হয়তো বেরোবে সামনের দিকে, জানি না সেটা কবে হবে। তবে লোকজন কিন্তু রবিবারের হিসাবে কিন্তু অতটা নয়, সেরকম খুব একটা বেশি ভিড়ও নেই, মোটামুটি লোকজন আছে। এখানে দেখুন একটা কত বড় একটা শিবলিঙ্গ রয়েছে। তো আমরা এখানেও অনেকগুলো ছবিও তুলেছি সবাই মিলে, সানভিকে নিয়েও। সানভিকে নিয়ে আমরা কেমন একটা স্টাইলিশ ভিডিও বানিয়েছি, দেখুন কি সুন্দর সানভিকে করে চুপচাপ বসে আছে। চলুন, মন্দির মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবারে ধূপ দিয়ে দেব এখানে। তো সবাই এখানে ধূপ দিয়ে মোটামুটি সন্ধ্যা আরতির জন্য করছে। তো যাই হোক, আমরা এখানে ধূপ জ্বালিয়ে একটু এখানে দিয়ে তারপরে আমরা বেরোবো। কিন্তু বেরোনোর আগে আরও বেশ কয়েকটা জিনিস, যেটা এখানকার আকর্ষণীয় দুটো মূর্তি আছে, সেই মূর্তি দুটো কিন্তু আপনাদেরকে একদম শেষেই দেখাবো, কারণ প্রথমে দেখালে তাহলে আপনাদের ভিডিও দেখার মজাটাই নষ্ট হয়ে যেত। তো চলুন, এবারে এখানে ধূপটা দিয়ে দিচ্ছি সানভিকে নিয়ে, আর দেয়া হয়ে গেলে তারপরে কিন্তু আপনাদেরকে দেখাবো এখানকার যে আসল যে মূর্তিটা দেখার জন্য এখানে সবাই আসে। দেখুন, সেটা হচ্ছে এই দুটো মূর্তি আছে, এখানে একটা শিবজির মূর্তি আছে, এখানে একটা হনুমানজির মূর্তি আছে। কি সুন্দর জলের প্রতিবিম্বটা পড়েছে, আর মানে অরিজিনাল যখন দেখবেন এই মূর্তি দুটো, তখন যে কত সুন্দর লাগবে সেটা যারা এখানে এসেছে শুধুমাত্র তারাই জানে। এখানে যে পাখির আওয়াজগুলো আপনারা শুনতে পাচ্ছেন, মোটামুটি কম বেশি হয়তো আওয়াজটা অনেকে চেনেন, এটা কিন্তু টিয়া পাখির আওয়াজ। আর শহরের দিকে টিয়া পাখির আওয়াজ কিন্তু সচরাচর আর মানে শুনতেই পাওয়া যায় না। কিন্তু কেন জানি না এখানে এত টিয়া পাখি উড়ছে, আর এখানে সব বসে রয়েছে এত টিয়া পাখি, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। দেখুন, বলতে বলতে সন্ধ্যা হয়ে এলো, আর সন্ধ্যা হতে হতে মোটামুটি লাইট একটু একটু করে জ্বালিয়ে দিয়েছে। আর এটা আরও যখন রাত হবে, পুরো অন্ধকার হবে, তখন কিন্তু আরও ভালো লাগবে, সেটাও আপনাদেরকে দেখাবো পুরো রাত হয়ে যাওয়ার পরে। ভিডিওটা একদম মানে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ভালো লাগবে। একটু একটু করে যত অন্ধকার হবে তত কিন্তু এগুলো আরও সুন্দর দেখতে লাগবে। দেখলে তুমি মা? হ্যাঁ, বেবি প্যাক দেখেছো? বেবি ডাক। আর কি দেখলে? হ্যাঁ, ঠাকুরদার কাছে যাবে? ঠাকুর দেখেছো? আর তুমি শিবদাদাকে দেখেছো? হ্যাঁ, শিবদাদাকে দেখেছো? আর কাকে দেখেছো? হনুমানজিকে দেখেছো? কোথায় হনুমানজি? কোনটা? ওইটা? আর শিবদাদা কোনটা? এইখান থেকে দেখাও, এইখান থেকে দেখো, এইখান থেকে দেখা যাবে তো। দেখতে হয়েছে? চলো, এটা হনুমানজি? আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে মা?
এখানে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য একটু বলে রাখি, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আপনি পাবেন, রাস্তার এদিক ওদিক দুপারেই থাকবে, কিন্তু পার্কিংয়ের জন্য কোনো চার্জ লাগবে না। আর পার্কিং যেখানে রাখবেন সেখানে জায়গাগুলো খুব একটা ভালো নয়, তবে রাস্তার দুদিকে চারিদিকে কাজ হচ্ছে তো, তাও এদিক ওদিক করে মোটামুটি আপনারা গাড়ি রেখে দিতেই পারবেন দুপাশে। মন্দির থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে বাঁদিকে পার্কিং পেয়ে যাবেন, ওখানে মোটামুটি সবাই রাখে। সব সময় কাজের মধ্যে থেকে হঠাৎ করে একটু কোথাও ঘুরে আসা একটু শরীরের আর মনেরও একটু রিফ্রেশমেন্ট হয়। যাই হোক, মন্দিরটা আমাদের তো খুবই ভালো লেগেছে। আপনারা যারা ইকো পার্কে আসবেন মোটামুটি ঘুরতে, তারা একবার হলেও ভিজিট করবেন। আর আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে পড়েছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ছাড়বেন আমাকে, ধরে রাখতে হবে।